ছেলেমেয়েদের পড়াশোনার জন্য কিভাবে একটা সুন্দর উপযুক্ত পরিবেশ তৈরি করব। তার জন্য প্রথম আমাদের যেটা তৈরি করতে হবে সেটা হলো পড়ার জন্য একটি নির্দিষ্ট স্থান। আমরা অনেক বাড়িতেই দেখে থাকি যে ছেলেমেয়েদের পড়ার কোনো নির্দিষ্ট কোনো জায়গা থাকে না। তারা যেখানে ইচ্ছা পড়তে বসে, যখন টিউশনের মাস্টার পড়াতে আসে তখন একটা হয়তো বারান্দায় বসে যায়, যখন ছেলেমেয়েরা পড়াশোনা করে বেডরুমের বেডে বসেই তারা পড়াশোনার জীবনটা কাটিয়ে দেয়, কিন্তু তাদের নির্দিষ্ট কোনো পড়াশোনার জায়গা থাকে না। তো আমাদের মা বাবাদের ভাবতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যার ওপর তার জীবন দাঁড়িয়ে আছে সেই পড়াশোনাটাকে গুরুত্ব দিয়ে তার নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা রুম, নির্দিষ্ট একটা সুন্দর ব্যবস্থা যেন আমরা করতে পারি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে না, তার পাঠ্য সামগ্রী। অনেক সময় আমরা শুনে থাকি কোনো ছেলে হয়তো অন্যের বই চেয়ে পড়াশোনা করছে, অন্যের খাতা নিয়ে সে পড়াশোনা করছে, কিন্তু তা নয়। আমাদের চেষ্টা করতে হবে পাঠ্য সামগ্রী, বই থেকে শুরু করে খাতা কলম বা অন্যান্য যে কোনো সামগ্রী তার কাছে যেন অবশ্যই উপস্থিত হয়। প্রয়োজনে তার একটা ড্রেস কম হোক, কিন্তু বইয়ের অভাব যেন না ঘটে। প্রয়োজনে কোথাও আমরা বেড়াতে যাব না, ঠিক আছে, কিন্তু তার বই রাখার সুন্দর ব্যবস্থা যেন আমরা করতে পারি। এবং শুধু তাই নয়, সেই বইগুলোকে সে যেন সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে। তার জন্য একটা হয়তো আলমারি বা কোনো একটা রাখার জায়গা ব্যবস্থা। পড়ার রুমে যখন সে প্রবেশ করবে তার একটা পড়ার পরিবেশ যেন তার মনে হয়, সে যেন সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখতে পারে। এই ব্যাপারটা তাকে যেমন অভ্যাস করাতে হবে, মা বাবাকেও তার সঙ্গে সহযোগিতা করতে হবে, তবেই একটা পড়ার সুন্দর পরিবেশ তৈরি হবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে হয় কারো উপকারে লাগবে বা কারোর যদি ছেলেমেয়ের এই সমস্যা থাকে তাকে শেয়ার করে দেবেন। শুধু তাই নয়, পরিবারের যে সমস্ত অন্যান্য সদস্যরা থাকবে তাদেরও পরিবেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। যেমন ছেলেমেয়েরা যখন পড়াশোনা করবে কোনোভাবে কোথাও টিভি যেমন চলবে না, কেউ মোবাইল ব্যবহার করবে না, তার সঙ্গে পড়াশোনাকে এতটাই গুরুত্ব দেবে পরিবারের সমস্ত সদস্যরা যে হয়তো একটা অনুষ্ঠান বাড়ি পরীক্ষার জন্য পিছিয়ে দিতে হতে পারে, হয়তো একটা অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড নাও করতে হতে পারে যদি ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হয়। ঠিক এমনিভাবেই পরিবারকে খুব সচেতন থাকতে হবে, কিন্তু বেশিরভাগ পরিবার এটা করে থাকে না। সে হয়তো খুব গুরুত্বপূর্ণ পড়ার সময় সে বেড়াতে যাওয়ার টিকিট কেটে ফেলে, হয়তো যখন স্কুলে খুব সুন্দরভাবে পড়াশোনা চলছে তখন সে হয়তো একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার প্রোগ্রাম করে ফেলে, কিন্তু তা নয়। প্রত্যেককে দেখতে হবে পড়াশোনা, পরীক্ষা, এটাকে গুরুত্ব দিয়ে তারপর অন্যান্য কাজের কথা অভিভাবকরা ভাববেন। যদি আমরা এইভাবে তার একটা পড়ার সুন্দর পরিবেশ তৈরি করে দিই তাহলে সে পড়াশোনায় ভীষণভাবে উৎসাহিত হবে, এই জন্য যে তার পড়াশোনার প্রতি তার মা বাবা, শিক্ষক এবং পরিবারের সমস্ত সদস্যরা ভীষণ অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তাই চলুন এবার আমরা দ্বিতীয় আলোচনায় যাই, যে শেখার ধরন ছেলে মেয়েদের কেমন আমরা বুঝবো কী করে এবং সেইভাবে তাকে পড়াশোনায় উৎসাহিত করব কী করে।